আন্দোলন যদি আরো 100 বছর লাগে, ঠিক আছে, যদি এরা বেঁচে থাকে 100 বছর পর্যন্ত, ঠিক আছে, আন্দোলন চলবে। 2018 সালে শিক্ষার্থীরা যেই ঠকাটা ঠকছে, এখন 2024 সাল, 6 বছর বেশি হয়ে গেছে, 6 বছর কিন্তু পার হয়ে গেছে। এখন আর শিক্ষার্থীরা বোকা না যে আপনি যা বোঝাবেন তাই আমরা বুঝবো। আমরা আমাদের দাবি বাস্তবায়ন হবে, দেখবো, তারপর আমরা ঘরে ফিরবো, রিডিং রুমে ফিরবো, আগে ফিরবো না। আমরা প্রশ্ন ফাঁসের ব্যাপারটা একটু দেখেন না, যে অযোগ্য মানুষগুলো টাকার বলে কিভাবে প্রশ্ন ফাঁস করে তারা হচ্ছে এখন চাকরিতে গেছে। এরাই তো দেশটাকে লুটে পুটে খেয়ে হচ্ছে তারা বিদেশ পাড়ি দিচ্ছে। আপনি আমি কি করতে পারছি? প্রথম কথা হচ্ছে আমি একা অবরোধ করিনি, এখানে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করেছে, আপনারা সবাই দেখেছেন, এটাই। আর হাইকোর্টের সাথে আমাদের এখন কোনো কথা নাই, এখন আমাদের কথা সরকারি নির্বাহী বিভাগের সাথে, এবং তারা অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক, আমরা এটাই চাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে। যারা কোটাধারী তারা কিন্তু অধিকাংশ সময় মেধা বা যোগ্যতার বলে তারা কিন্তু একদম চূড়ান্ত বাছাই পর্যন্ত যেতে পারে না। তো অনেক সময় কিন্তু ওই কোটাগুলো কিন্তু হচ্ছে ফাঁকা থেকে যায়। তখন কি হয়, প্রধানমন্ত্রী কিন্তু নিজে বলেছেন তারা শিথিল করে ব্যাপারটাকে, যারা হচ্ছে অন্য মানুষ আছে তাদেরকে হচ্ছে ওই কোটার মধ্যে নিয়োগ দিয়ে দেয়। তো এইটাকে দখল করে একটা চক্র, তারা হচ্ছে নিয়োগ বাণিজ্য যারা করে, এই নিয়োগ বাণিজ্য চক্রটা হচ্ছে ওই কোটার বলে তাদের পছন্দ মতো টাকা খেয়ে, ঘুষ খেয়ে সেই মানুষগুলোকে সামনে নিয়ে আসে। তো একটা জিনিস চিন্তা করেন, যদি একজন অযোগ্য ব্যক্তি এই টাকার ক্ষমতা জোরে যোগ্য মানুষের জায়গাটা দখল করে নেয়, দেশের যে আজকে পঙ্গু দশা, এটার কারণটা তো এটাই পোর্ট্রে করে যে এই অযোগ্য মানুষ এখানে আসার কারণে তারা ঠিকমতো ডিসিশন নিতে পারছে না, যার কারণে আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি, আমাদের মানুষ খেতে পারছে না, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সুইসাইড করছে। দেশের এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, এবং আমাদের এখন সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, এটা সারা বাংলাদেশের মানুষ বলছে। তো আমরা এটাই বলছি যে বৈষম্য কোনোভাবে হচ্ছে কাম্য না। এই যে লুপগুলো, এই লুপগুলো আগে বন্ধ করতে হবে এবং মেধাবীদেরকে সামনে এগিয়ে দিতে হবে। কোটার মাধ্যমে কোনো অযোগ্য মানুষদেরকে যোগ্যতার যে জায়গাগুলো, যোগ্য মানুষদের জায়গাগুলো দখল করতে দেওয়া যাবে না। আমরা এটাই বলছি বারবার। বৈষম্য তো আর আপনাদের চোখের সামনে ধরাই দিচ্ছি। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারটা একটু দেখেন না, যে অযোগ্য মানুষগুলো টাকার বলে কিভাবে প্রশ্ন ফাঁস করে তারা হচ্ছে এখন চাকরিতে গেছে। এরাই তো দেশটাকে লুটে পুটে খেয়ে হচ্ছে তারা বিদেশ পাড়ি দিচ্ছে। আপনি আমি কি করতে পারছি? কিছু করতে পারছি না। কিন্তু যোগ্য মানুষগুলো যোগ্য জায়গায় যদি যেত, তারা ঠিকভাবে পলিসি মেকিং করতো, তারা এই যে যারা অনৈতিক কাজগুলো করছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো, আমাদের বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশ, আজকে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হতো। এই তো বৈষম্যটা তো আপনাদের সামনে ওপেন সিক্রেট, এটাই তো পোর্ট্রে করা হলো। দেখেন 2018 সালে শিক্ষার্থীরা যেই ঠকাটা ঠকছে, এখন 2024 সাল, 6 বছর বেশি হয়ে গেছে, 6 বছর কিন্তু পার হয়ে গেছে। এখন আর শিক্ষার্থীরা বোকা না যে আপনি যা বোঝাবেন তাই আমরা বুঝবো। আমরা আমাদের দাবি বাস্তবায়ন হবে, দেখবো, তারপর আমরা ঘরে ফিরবো, রিডিং রুমে ফিরবো, আগে ফিরবো না। আমরা এটা আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের হাইকমান্ড, আমাদের যে হাইকমান্ড, ঠিক আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। তারা যদি বলে মেট্রো রেল অবরোধ হবে তাহলে হবে, আর যদি তারা না বলে তাহলে মেট্রো রেল অবরোধ হবে না। মাথায় রাখবেন এটা, যে আমরা যারা শিক্ষার্থীরা এখানে আছি, এবার আমরা কোনো আশ্বাসে ভুলছি না। আমরা বাস্তবায়ন হবে, দেখবো, তারপর ঘরে ফিরবো। আর এখানে যারা শিক্ষার্থীদের দেখছেন, আন্দোলন যদি আরো 100 বছর লাগে, ঠিক আছে, যদি এরা বেঁচে থাকে 100 বছর পর্যন্ত, ঠিক আছে, আন্দোলন চলবে। এখানে যত শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের রক্তের মধ্যে এখন যে আগুন জ্বলেছে, এই আগুন আপনারা কেউ থামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে। Bye.